ডাকাত আতঙ্কে ঝালকাঠিতে উৎসুক মানুষের ব্যাপক সমাগম। এই ডাক্তারপট্টিতে কিছুক্ষণ আগে এই একদল দুষ্কৃতিকারী হানা দেয়, পিকআপ নিয়ে অবস্থান করে তারা বোম ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে। এলাকাটি একটি স্বর্ণালঙ্কার ব্যবসায়ীদের গলি হিসাবে পরিচিত ডাক্তারপট্টি, অধিকাংশ জুয়েলারি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ব্যাপক উৎসুক মানুষের সমাগম। টানা 7-8টি বোমা বিস্ফোরণের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছিল, কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা তারা প্রতিরোধ করে। ভয় না পেয়ে তারা তাদের দোকানের শাটার বন্ধ করে দেয় এবং তারা সবাই বেরিয়ে আসে এবং এই অবস্থায় দুষ্কৃতিকারীরা আতঙ্কিত হয়ে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় তারা বোমার শব্দে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনবো এই যে দুষ্কৃতিকারীদের হানা দেওয়ার ঘটনা ঘটছে হলো ইফতারি শেষ। হ্যাঁ, আমি এই যে ভারতের ইন্ডিয়া খেলার লাস্ট ওভারটা দেখতেছি, হঠাৎ করে যখন প্রথম একটা আওয়াজ হয়েছে ওই স্পেস থেকে, আমি মনে করছি হয়তো ক্রিকেট উপলক্ষে কেউ হয়তো একটা পটকা ফুটেছে, কিন্তু 20 সেকেন্ড গ্যাপ দিয়ে আর একটা, তখন একটা ডাউট হইলো কি হলো, সমস্যা না সমস্যা। এরপরে মনে হয় 10 সেকেন্ড গ্যাপ দিয়ে আর একটা বড় আকারে ফোটা। তখনই আমি দৌড়ে আসছি দোকানের এখানে, দোকানের শাটারটা টানবো, এই দোকান দোকানের শাটার টানতে সাথে সাথে ওইখানে পটকাটা পড়ছে এইখানেই। হ্যাঁ, এই সাথে সাথে আমি ওইখানে পিছনে রাইখা ভিতর দিয়ে দাটা যা ছিল ওইটা নিয়ে এই দিকে বেরোচ্ছি। তখন দেখছি যে ওই দিক দিয়ে মূলত একটা নীল রঙের একটা পিকআপ ভ্যান, ওই ছাদে একজন আর ভিতরে 3-4জন, ওই পটকা মারছে। এই ও যখন এইখানে যায় তা আমার সাথে আমার সারা ছিল, ও মারছে দা অমনি গেছে, এই জন্য লাগে না, এই জন্য আবার একটা পটকা ওইখানে মারি ওরা সোজা গাড়ি নিয়ে বেরোয় গেছে। কোনো দোকানে কি হানা দিতে পারছে? কোনো দোকানে চেষ্টা করে পারে না, ও চাইছিল হয়তো লোকজন না আসুক দেখা, এটা চাইছিল। ওরা চাইছিল আতঙ্ক সৃষ্টি করে জানে পালাই যায় আর এই ফাঁকে ওরা সুযোগ গ্রহণ করে, কিন্তু সবাই তো নাইমে গেছে, এই চান্স আর পারে না। দর্শক, আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনলাম এই যে ঘটনার বিবরণ, তাহলে চেষ্টা করছি আপনাদেরকে আসলে সঠিক তথ্যটি দেওয়ার। আশা করি এই ধরনের ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা আর এই ঝালকাঠিতে ঘটবে না। এ বিষয়ে প্রশাসন এবং ব্যবসায়ী সবাই সচেতন হবে এবং সবাই সচেতনতার মাধ্যমে একত্রবদ্ধ হওয়ার মাধ্যমে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা থেকে আমরা দূরে থাকতে পারবো এবং সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমরা একটি সুন্দর ঝালকাঠি তথা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।